এখানে পাওয়া যায় না হেন কিছু নেই আর কি। 3600 মিটার উচ্চতা এর এই জায়গায় হচ্ছে ইভেন লাইভ বারও আছে আর কি, ইয়েতি নামে একটা লাইভ বারও আছে। এটাই হচ্ছে মোটামুটি বাকি পৃথিবীর সাথে সংযোগের শেষ জায়গা বলা যায় আর কি, নামছে বাজারে। আর এই ভদ্রলোককে অনেকে চিনে থাকবেন, আইসির সাথে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছে তেনজিং নরগে, স্যার এডমন্ড হিলারির সাথে যিনি প্রথম এভারেস্টের চূড়ায় পা রাখেন। এবং এর পেছনে এইখান থেকেই হচ্ছে এই জায়গাটার নাম এভারেস্ট ভিউ, এভারেস্ট দেখা যায়। তো এই যে এখানটায় এভারেস্ট, এখানে লোটসে, এবং এই যে মাউন্টেনটা আমাদাবলাম। তো এখানে তিনটা প্রমিনেন্ট মাউন্টেন দেখা যাচ্ছে। তো লাকিলি I climbed all of those. তো আমাদাবলাম আমি ক্লাইম্ব করেছি ব্যাক ইন 2022। আমাদাবলামের হাইট খুব বেশি নয়, 6812 মিটার এভারেস্টের সাথে তুলনা করলে। বাট আমাদাবলাম is considered is one of the most technical and most beautiful mountain in the world. তো এটা হচ্ছে এটা নেপালের জাতীয় পর্বত। নেপালের 1 টাকার যে নোট আছে সেটাই এই আমাদাবলামের ছবি আছে। ভেরি টেকনিক্যাল মাউন্টেন। এবং আমাদাবলামকে স্যার এডমন্ড হিলারি, উনি তো এভারেস্ট ক্লাইম্ব করেছেন। তো এভারেস্ট ক্লাইম্ব এই রিজিয়ন থেকে হচ্ছে আমাদাবলাম, মানে পুরো রিজিয়নে যখন কেউ ট্র্যাক করে, এভারেস্টের চেয়েও তাদের চোখ আটকে থাকে আসলে এই মাউন্টেনটার উপরে, এই আমাদাবলাম। এটা দেখতে এত সুন্দর। আমাদাবলাম মানে আমা মানে মা, তো আমাদাবলাম মানে হচ্ছে মায়ের গলার হার আর কি। তো স্যার এডমন্ড হিলারি বলেছিলেন এটা আনক্লাইম্বেবল। পরে অবশ্য যখন প্রথমবার ক্লাইম্ব হয় 1961-এ, এডমন্ড হিলারি ওয়াজ দ্য লিডার, বাট হি কুডন্ট ক্লাইম্ব ইট অ্যাকচুয়ালি। ওকে, এগোই আমরা। আচ্ছা, এইটা এভারেস্ট ভিউ হোটেলের পাশেই। তো এটা আমি এই জায়গাটাই শ্রী চিন্ময়ের নাম দেখে খুবই অবাক হয়েছিলাম। তো শ্রী চিন্ময় অনেকে জেনে থাকবেন, শ্রী চিন্ময় কিন্তু এই চট্টগ্রাম জেলার সন্তান, চট্টগ্রাম জেলার বোয়ালখালীর সন্তান। হি ওয়াজ এ স্পিরিচুয়াল লিডার। উনি লেটার হি মুভড অন টু ইউএসএ। বাট মানে আমি আমার নিজের জেলার একজন মানুষ, বোয়ালখালী, উনি সাতপুরার মানুষ। ওনার ফাউন্ডেশনের এটা দেখে আমি খুবই খুবই মুগ্ধ হয়েছে আর কি এখানটায়। আচ্ছা, আমি এরপরে এবার হাঁটা শুরু করে প্যাংবোচে বলে একটা জায়গায় চলে গিয়েছিলাম, এবং সেখানে আমি প্রবেশ করছি আর কি ধীরে ধীরে ট্রি লাইন, যেখান থেকে গাছপালা শেষ হয়ে এবার স্নো লাইন প্রবেশ করছি। ইন বিটুইন আমি এই গাছটা আগেও দেখেছি। তো এটা জুনিপার গাছ বলা হয় এটাকে, নেপালিরা ধুপি বা গাছ বলে। ধূপ মানে এটা পুজোয় ইউজ করা হয় যে কোনো টাইপের। তো আমি একটা জিনিস খুব মুগ্ধ হয়ে দেখছিলাম, এই সেম গাছটা আমি আগের যে ছবি দেখিয়েছি একটু আগে ফাকদিং এর সবুজ ছবি দেখছিলেন, সেম গাছই ছিল, বিশাল গাছ ছিল। এই গাছটা প্রকৃতির সাথে অভিযোজিত হওয়ার জন্য এর সাইজ ছোট করে ফেলেছে, কিন্তু এর গুড়ি বা মূল এগুলো কিন্তু বিশাল রয়ে গেছে। কারণ যত উপরে যাবেন সাইজ বড় হলে যেটা হয়, আপনি অনেক বেশি তাপ হারান। তো হিমালয়ের তাপ হারানো মানে হচ্ছে আপনি মুশকিলে পড়া আর কি। তো এইখানে শহরে বনসাই করতে কত কষ্ট হয়, সবাই কত এফোর্ট দেয়। এইখানে এগুলো প্রকৃতির বনসাই, এরকম অসংখ্য জিনিস একটু যদি মানে চোখ কান মন একটু খোলা রাখা যায়, হিমালয় থেকে অনেক কিছু দেখার আছে। এটা শুধু ক্লাইম্ব করার জায়গা নয়, অনেক কিছু দেখার শেখার আছে আর কি। এগুলোই আমরা। আচ্ছা, এই যে জায়গাটা, এটা দুগলা পাস বলা হয়। আমি তখনও ট্র্যাক করছি, বেস ক্যাম্পে পৌঁছাইনি। এটাকে অতি উচ্চতার সমাধি স্তম্ভ বা ফলক গুলো এখানে আছে। এখানে একজন বাংলাদেশিরও সমাধি ফলক আছে। আমার আগে যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছেন বাংলাদেশ থেকে 2013 সালে, সজল খালেদ ভাই ফেরার সময় মারা যান। উনি ক্লাইম্ব করে ফেরার সময় ক্যাম্প 4 ফেরার আগে উনি মারা যান। উনারও একটা সমাধি ফলক আছে। তো এটা 7 সামিট করা ডন কেশের একটা কোট, ইফ ইউ গোজ ডোন্ট স্ক্যারি দে আর বিগ এনাফ। এটা আমার খুব মুগ্ধ করেছে। আর এই জায়গাটা দাঁড়ালে খুবই বাতাসের জায়গা, এবং এত লোক যে হিমালয়ে প্রাণ হারিয়েছে, অসংখ্য লোকের এই জায়গায় হচ্ছে সমাধি ফলক আছে। এটা হচ্ছে আমি আরেকটা যে মাউন্টেন ক্লাইম্ব করেছি, বললাম যে অ্যাক্লামাটাইজেশন করতে গিয়ে বেস
এভারেস্ট এবং লোৎসের বাইরে গিয়ে। তো এটা মাউন্ট লবুচে ইস্ট। তো রাস্তাটা একটু দেখাই, এখানে আমরা বসে আছি, এখান থেকে এই হচ্ছে রুটটা আমি একটু দেখানোর জন্যই হচ্ছে এই ছবিটা রাখা। এই হচ্ছে রুট, এটাতে আমি বেস ক্যাম্প বোঝাবো এটাতে। আমরা আচ্ছা, এই সেই মাউন্ট লবুচে ইস্ট আর কি। এটা 6119 মিটার, খুব ছোট্ট একটা জায়গা দাঁড়ানোর জন্য। এই জায়গায় এটা ক্লাইম্ব করার সৌভাগ্য হয়েছে 16 এপ্রিলে। আচ্ছা, আর আমি যে মাউন্টেনটা গুলো ক্লাইম্ব করেছি এটা একটু আপনাদেরকে ভালো মতো দেখাই। সো দিস ইজ এভারেস্ট। এই যে কালো চূড়াটা, এইটা এভারেস্ট, এইটা লোৎসে, এবং এটা এই রিজনে আর একটা বড় পিক 7816 মিটার, এটা লোৎসে। আর এই হচ্ছে খুম্বু গ্লেশিয়ার বা হিমবাহ যেটা, আর এইটা হচ্ছে খুম্বু আইসফল। তো এভারেস্টের যত বাধা আছে এর মধ্যে বলা হয় এই খুম্বু আইসফলটা এইটা অন্যতম বাধা। কেন বাধা সেটা আমি দেখাচ্ছি। দেখেন ছোট্ট, এটা আইসফল মানে হচ্ছে বরফের প্রপাত, আমরা তো জলপ্রপাত জানি, এটা বরফের প্রপাত। দেখবেন অসংখ্য ভাঙাচোরা জায়গা, এটার মধ্য দিয়ে হচ্ছে লোকজনকে ক্লাইম্ব করে এইখানে কোথাও হচ্ছে ক্যাম্প 1, এটা ক্লাইম্ব করতে হয়। এটা প্রিটি ট্রিকি। আচ্ছা, আর বেস ক্যাম্পকে বলা হয় যে হলুদ তাঁবুর হচ্ছে মৌসুমী গ্রাম। হলুদ ফুটকি দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই হচ্ছে বেস ক্যাম্প। সো মাই ক্যাম্প ওয়াজ সামওয়্যার দেয়ার। এখানটা থেকে ক্লাইম্ব করতে হয়েছে। আর আমি যে এই ছবিটা আমার তোলা, এটা পুমরি বলে আরেকটা পর্বত আছে, ওটার অ্যাডভান্স বেস ক্যাম্প। আমি জাস্ট হাঁটতে বেরিয়েছিলাম একদিন, ওখান থেকে তোলা। আচ্ছা, আর বেস ক্যাম্প লুকস লাইক দিস অ্যাকচুয়ালি, কাছ থেকে এগুলো বেস ক্যাম্প। এটা খুম্বু আইসফল। আর এটা প্রত্যেকদিন বিকালের নৈমিত্তিক দৃশ্য, যে এরকম দেখতে পাওয়া যায় যে সূর্য এরকম। এটা যদি এভারেস্টের চূড়া না, এটা এভারেস্টের ওয়েস্ট শোল্ডার। এটা বেস ক্যাম্প থেকে এভারেস্ট দেখা যায় না, আনলাকিলি। আচ্ছা, এটা একটা বেস ক্যাম্পেরই ছবি। তো এই ছবিটা দেখানোর একটা কারণ আছে। দেখে মনে হচ্ছে না দিস আর সলিড আইসেস, দেখেই তো মনে হচ্ছে। তো এটা আমি যখন বেস ক্যাম্পে পৌঁছেছি তখন এই ছবি, এই বরফটা আমি বেস ক্যাম্প থেকে আসার আগের দিন পড়ে গেছে। তো বরফ যে গলছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ যে ট্রু, এবং আমরা গ্লেশিয়াল রিট্রিটের কথা বলছি, গ্লেশিয়ার পেছন দিকে সরে যাচ্ছে। আর গ্লোবাল ওয়ার্মিং এর যে ইম্প্যাক্ট আছে আমার একদম নিজের চোখে দেখা। এই আইস পিলার ভেঙে পড়ে এই পাথর নিচের দিকে গড়িয়ে পড়েছে। ওকে, গ্লোবাল ওয়ার্মিং নিয়েই বলি। তো গ্লোবাল ওয়ার্মিং দেখার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে হিমালয়। ইজ নট অল অ্যাবাউট ক্লাইম্বিং মাউন্টেন্স। তো যদি কারো একটু আগ্রহ থাকে, হিমালয় ইজ অলসো অ্যাবাউট দ্য পিপল লিভিং অন দ্য ফুডস অফ হিমালয় অলসো। ওদেরকে নিয়েও হিমালয়। তো এইটা হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের উপরের দৃশ্য। ছোট্ট ছোট্ট আপনারা গ্লেশিয়ার লেক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সবুজ রং। এইরকম অসংখ্য লেক সৃষ্টি হচ্ছে। এগুলোর কারণ এই যে বড় বড় এই যে বরফগুলো আছে, গ্লেশিয়ারের মানে বিশাল মোটা স্তর, এগুলো ধীরে ধীরে গলছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। গলে যখন পাতলা হয় তখন এই ধরনের লেকের সৃষ্টি হয়। গত বছর সিকিমের বন্যার কথা মনে আছে আপনাদের? খুব একটা জঘন্য রকম বন্যা হলো, অনেকের ক্ষতি হলো। ওই রকম ওই বন্যার কিন্তু সৃষ্টি এরকম একটা লেক আউটবার, GLOF বলা হয়, কারো আগ্রহ থাকলে গ্লফ বলা হয়। গ্লেশিয়াল লেক আউটবার্স্ট হয়ে ফ্লাড হয়েছিল। এইটা দিয়ে দেখেন কি পরিমাণ, এরকম একটা লেক থেকে কিন্তু ওই বিশাল বন্যার সৃষ্টি আর কি। তো কেউ যদি আসলে কখনো গ্লোবাল ওয়ার্মিং দেখতে চায়, এটা সবচেয়ে বেস্ট জায়গা ডেফিনেটলি হিমালয়। যে ক্লাইমেট চেঞ্জ দেখতে চাই, এটা বেস্ট জায়গা ডেফিনেটলি হিমালয়। আমি শুধু বেস ক্যাম্পে আসলে বসেই ছিলাম না, নানান অ্যাক্টিভিটি করছিলাম। দিস আর পিকচার্স ফ্রম আইস ক্লাইম্বিং। এটা খুম্বু আইসফলের একটা জায়গা যেখানে এই ধরনের দড়ি থাকে, আমার পায়ের নিচে যে কাটা আছে, মাউন্টেনিং বুট আছে, এগুলা দিয়ে ক্লাইম্ব করতে হয়। এটার একটা ছবি। আর দিস অলসো বেস ক্যাম্প। এবং ওই যে খুম্বু আইসফলের কথা বলছিলাম, দিস ইজ বেসিক্যালি দ্য খুম্বু আইসফল। আর বেস ক্যাম্প আমরা এরকম তাঁবুতেই থাকতাম। এগুই।
আচ্ছা, এইটা হচ্ছে খুম্বু আইসফলের দ্য ক্লোজার পিকচার। আমি দেখাই, এখানে লোক দেখতে পাচ্ছেন আপনারা, এবং দেখেন এই খুম্বু আইসফলে কত অসংখ্য ধরনের বরফের ফাটল আছে, এবং জাগতিক সব মানে ফিচারের ভাস্কর্যের মতো আছে, যে পপকর্নের মতো দেখতে বরফ আছে, মাশরুমের মতো দেখতে বরফ আছে। মানে এই জায়গাটা ইনসেইন একটা জায়গা আর কি, এবং এটা ক্রস করা ইটস প্রিটি ডিফিকাল্ট। যে এই বরফের ফাটল কোনোটাকে লাফ দিয়ে পেরোতে হয়, কোনোটাকে সিঁড়ি দিয়ে পেরোতে হয়, এইভাবে করে ক্লাইম্ব করতে হয়। এটা একটা খুম্বু আইসফলের ছোট্ট একটা চিত্র, আমার ফোনেই তোলা এই ছবিটা। এগোই, বেস ক্যাম্প দেখতে, বেস ক্যাম্পের বিকেল গুলো আছে, খুম্বু আইসফল দেখতে কেমন হয়, এটা একটা ছবি। আর রংধনু আমার জলপ্রপাতে অনেক দেখার সুযোগ হয়েছে আমাদের দেশে ট্রেক করার সুবাদে। তো পাহাড়ের উপর রংধনু এরকম, এটা প্রথম দেখা আর কি, দুই পাহাড় এভারেস্ট এবং নোপসে, তার উপরে রংধনু। আচ্ছা, আর উপরের দিকে যখন ফাইনালি আমরা যাই, এর আগে একটা রিচুয়ালস আছে, যারা এথনিক গ্রুপ আছে, নেপালের এথনিক গ্রুপ, ওদের এই সেটা হচ্ছে বেস ক্যাম্পে একটা পুজো হয়। তো এই পুজোতে হচ্ছে যেহেতু তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তো ভগবান তথাগত বা গৌতম বুদ্ধের উদ্দেশ্যে হচ্ছে পুজো করা হয়, বা ইনফ্যাক্ট মাউন্টেন গডের উদ্দেশ্যে পুজো করা হয়, যাতে সেফ প্যাসেজ থাকে। যেহেতু ওদের বিশ্বাস অনুযায়ী হচ্ছে মাউন্টেন টপস গুলা হচ্ছে দেবতাদের জায়গা, যেহেতু সে সেখানে পা রাখবে, এর আগে হচ্ছে মাউন্টেন গডের উদ্দেশ্যে পুজো দেওয়া হয়। পুজোতে শুধু যে নানান খাদ্য সামগ্রী এটা সেটা থাকে সেটা না, আমরা যে